সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি শান্তিনিকেতনের কিছু ভিডিও। তো কয়েকদিন আগে আমি শান্তিনিকেতন চলে গেছিলাম, তো সেই ভিডিওগুলোই কিছু কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি। কারণ এখন দুটো ডিফারেন্ট ফোন হচ্ছে, কারণ আমার ফোনটা একটা, দিদিভার ফোনটা একটা, বা দুটো ফোনে মিলিয়ে মিশিয়ে কিছু কিছু ভিডিও আমরা সব কিছু করেছি। তো অনেকদিন আমি বড় ভিডিও আপলোড করিনি, তো আজকে আমি ভাবলাম যে একটু আপলোড করি, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। ও কি ভালো লাগছে তোকে দেখতে আজকে, ও চকমকাচ্ছে আমার দিদিভাই, আর আমি এখানে বেডরুমে জ্যোৎস্না। তো আমি যখন প্রথমে ভেবেছিলাম অতটাও গরম থাকবে না, সেজন্য চুলটাকে খুলে দিয়েছিলাম, ক্লিপটাও নিইনি। তো সেই কারণে তারপর ভেতরে গিয়ে আমার এত গরম করছিল। বাট এখানে আমি একটা জিনিস বুঝলাম যে তোমরা যদি দরদাম করতে না জানো তাহলে এইসব জায়গায় গিয়ে লাভ নেই। তো এখান থেকে কিন্তু অনেক ধরনের কুর্তি রয়েছে, তার মধ্যে আমরা দুটো কুর্তি কিনেছি। তো সেই কুর্তিগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওইখান থেকে ফেরার পথে যা খিদে পেয়েছিল, বাপ রে বাপ। তো ওখানে যাওয়ার পর আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তার সাথে দেখলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা এই সমস্ত কিছু রান্না করছে। মা বলছে দেখ আমি কত কিছু রান্না করছি। আমি বলছি দাঁড়াও দেখছি কী কী। তারপর দেখলাম পাবদা মাছ রয়েছে, আর তার সাথে মা এখানে আলুর কিছু একটা আইটেম করছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই রান্নাবান্না করতে শিখেছে মা, যা বুঝলাম। ভালোই রান্না করে। মাঝে মাঝে মায়ের মুড খারাপ থাকে, তখন ভালো রান্না করতে পারে না। আর এই শাকটা দিয়ে যে মা কী করবে আমি জানি না। এই শাকটার প্রতি আমার যেমন একটা ইন্টারেস্ট নেই, তাই জন্য আমি শাকটার ব্যাপারে খোঁজ দিতে পারবো না। আর আম দিয়ে মা চাটনি করবে এটুকু আমি শিওর। আর আমাদের বাড়ির পিছনের দিকে অনেকগুলো আম ঝুলছিল, কে সব চুরি করে নিয়ে চলে গেছে। আমটা দেখে আমার মনে পড়ে গেল। তো লাস্টে আমি চান করে আসার পর একমাত্র মায়ের এই আইটেমটাই করা হচ্ছিলো, বাকি সব কিছু শেষ হয়ে গেছিলো। তো এটারই আমি ক্লিপ নিই, আর কি করব। তো পাবদা মাছটা দেখতে পাচ্ছ রেডি হয়েই গেছে। তো সেদিন তারপর আমি জিম চলে যাই। তো জিম থেকে ফেরত আসার পরে দেখি বাবা নিয়ে এসেছে আমৃত্যি, ঠিক আছে, আমৃত্যির প্যাচ, যেগুলো মানুষের অনেক বাড়ির লোকজনের মনের মধ্যে থাকে, সেরকম এখানে রয়েছে আমৃত্যির প্যাচ। তোমরা দেখতে পাচ্ছ আমৃত্যিগুলো দেখলে আমার এই মুখ দিয়ে কথাবার্তাগুলো মন থেকে বেরিয়ে আসে। তো ব্যাস এইটুকুই ছিল। কিন্তু আমৃত্যি খেতে আমার একদম ভালো লাগে না। তার সাথে এই যে কি বলে ওটাকে, পনিরের একটা চপ এনেছিল বাবা। তো পনির খেতে আমি একদম ভালোবাসি না। একমাত্র আমি পনির খাই যে পনিরটা আমার মা দুধটাকে ছানা কেটে তারপর ওটাকে মেখে ভেজে আমাকে খাওয়ায়, তার আগে পর্যন্ত আমি খাই না। এতটাই যত্নে বড় করে তুলেছে বাবা মা আমাদেরকে। আর তার সাথে একটুখানি বাবা দই নিয়ে এসেছিলো। তো যে ক্লিপটা শর্টসেই ছোটো করে নেওয়া হয়ে গেছে। আর পরের দিনে এখানে কিছু খাবার ছিল যেগুলো আমি এনেছিলাম, আমি খেতে পারিনি বলে নিয়ে এসেছিলাম। তো সেটাই রয়ে গেছিলো, আর সেটাই পরের দিনে আমরা গরম করে খাচ্ছিলাম। বাট খাওয়ার পরে শেষ রিভিউটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি যা বুঝলাম মিক্সড রাইস পরের দিনে খেলে ভালো লাগবে না। চিকেনের অন্য আইটেমগুলো তাও ঠিক আছে, কারণ ওরা ডিম দেয় যে কোনো রান্নায়। তো আমি যেটা বুঝলাম যে রেস্টুরেন্টে যে কোনো রান্না দেখবে একটা ডিম বা কোডিং জাতীয় যে খাবারগুলো থাকে, সেকেন্ড দিন ওগুলো আর ভালো লাগবে না। একটা ডিম আষ্টে গন্ধ সেই চলেই আসে, সেটা আমি পরে বুঝতে পেরেছি। আর সেটাই তোমাদের সাথে আজকে আমি খাবার দাবারটা শেয়ার করেছি, বাট এক্সপিরিয়েন্সটা বললাম। ঠান্ডা একটা চিলি চিকেন আমি চুরি করে খেয়ে নিয়েছি। তো ওই কড়াইটাতেই এটা চিলি চিকেনটা দিয়ে দেবো, তাহলে আর বারবার মাঝামাঝি করতে হবে না। থাকুক এটা আবার গরম করি। তারপর আরেকটা আছে, আরেকটা কোথায় আছে, এটা ইয়ে থেকে নিয়ে আসতে হবে, টেবিল থেকে নিয়ে আসছি। এটাকে গরম করে নিই। চলে এলো নাড়াতে, এতক্ষণ কিছু করার নেই, নাড়াতে চলে এলো। টেস্টি খাবার হলে সবাই খুন্তি নাড়াতে ভালো লাগে। আর এইদিকে এগুলোকে সব আমি সমান করে ভাগ করে রেখেছি। আর এখানে এটা রয়েছে সাইডে। আরেকটা কি আছে, আরেকটা এটা গরম করা বাকি আছে, চিকেন মাঞ্চুরিয়ান। আর এটা হচ্ছে গার্লিক চিকেন। তাই চিকেন ভাবছিলাম, এটা চিলি গার্লিক চিকেন। বাহ, অনেক কিছু জানাবে তুমি। যাও এবার আমি এটা গরম করে তারপর ছেড়ে দিচ্ছি সবাইকে। এটার পরে আবার এটাকে গরম করতে হবে। হ্যাঁ, কি করে কি করবো, সেরকম একটা গরম হয়ে গেছে। এটা ছিল লাস্ট আইটেমটা। এইখানে আরেকবার দেখিয়ে দিই, এগুলো সব করে নিয়েছি। যেহেতু মা আমাদেরকে রোজ খেতে দেয়, সেজন্য মায়েরটা খালি কাঁচের এই বাটিটা ধুলে দেবো। আর ওই টিফিন বক্স, যা দেখো টিফিন বক্সটাতে ভাবলাম আমরা নিয়ে নেবো, মা ওটাকে নামিয়ে দিয়েছে। তো এটাতে মাকে দেবো, মা খুশি হবে। মাকে একটু পাড়ি দিয়ে দিই, ব্যাস এটা মায়ের। আর এটা আমরা নেবো। দিদিভাই বলেছে ওকে স্পেশাল ফিল করানোর জন্য একটা বেশি দিতে, এটা মাকে দিয়ে আসি। বা এটা মায়ের আজকের লাঞ্চ। খাবো আমরা, অনেক কিছু করবো না। ওইটা একটা স্টিলের বাটিতে তুলে নেবো, এই স্টিলের বাটিতে তুলে নেবো, কারণ কাঁচের বাটিগুলো হলে মাকেই ধুতে হয়, এটা হচ্ছে মেন কথা। তো সেটাই হলো ব্যাপার। তো এখন দিদিভাইকে দুটো দিতে হবে। মা তোমার মনে হয় গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে, ওখান থেকে দিদিভাইকে একটু দিয়ে দেবে। তো মায়ের গ্রেভিটা একটু বেশি চলে গেছে, কারণ আমি গ্রেভি খেতে একদম ভালোবাসি না বলে মাকে একটা ঢেলে ঢেলে দিয়ে দিয়েছি। বা দিদিভাই খেতে ভালোবাসে, ওই জন্য ওকে একটু দিয়ে দিতে হবে। দিদিভাই ওখানে ভালোবাসে না, তাও আমি কি দিয়ে খাবো, এটা হচ্ছে মেন কথা। যদিও ইয়েটার আছে ওই চিলি গার্লিক, ওটা দিদিভাই যেটা বললো আমি জানি না গার্লিক নাকি, ওটা গার্লিক চিকেন হলো, ওটার মধ্যে গ্রেভিটা অনেকটাই আছে। আমার শুধুই ভালো লাগে, ওরকম অত বেশি আমার ভালো লাগে না, হাবি যাবি। যাই হোক, তো এখন আমি লাঞ্চ করে নেবো, তারপর পরে আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। কি
দুস্কি খাবে লাঞ্চ, দুস্কি খুশি হবে, দুস্কি লাঞ্চ খায়, দুস্কি উল্টো দিকে নাইটি পরে বসে খেয়ে নাও। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার কোন কোন ভিডিওগুলো তোমাদের দেখতে বেশি ভালো লাগে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।